রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ। দক্ষিণ বনশ্রী অধিবাসী মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে আব্দুল জব্বার সাহেব তাহার নিজ বাসভবনে আজ রাত 3 ঘটিকার সময় ইন্তিকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজের সময় আজ রাত 10:30 আল মাদ্রাসাতুন নুরুল কুরআন এর মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আল মাদ্রাসাতুন নুরুল কুরআন মাদ্রাসা থেকে 2 জন হুজুর এনে গোসল ও কাফনের কাজ শেষ করছি। পুরুষের কাফনে কাপড় 3টি, ইজার 2.5 গজ, চাদর 3.5 গজ, পর্দা 2.5 গজ। জানাজা নামাজের ফরজ 2টি, তারায়ে নামাজ পড়া, 4 তাকবীর শহীদ পড়া। জানাজা নামাজের সুন্নাত 3টি, সালাত পড়া, দুরূদ শরীফ পড়া, মাইয়াতের জন্য দোয়া করা। এখন আপনাদের সামনে মাইয়াতকে কিভাবে কাফনে কাপড় পরানো হয় তা প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ইজার বিছাবো। দ্বিতীয়তে চাদর বিছাবো। তারপর কর্তা বিছাবো। তারপর মাইয়াতকে রাখবো। প্রথমে আমরা কর্তা করাবো। দ্বিতীয়তে চাদরে বাম পাশ দেবো। তারপর ডান পাশ উঠাবো। তৃতীয়তে আমরা ইজারের বাম পাশ উঠাবো, তারপর ডান পাশ উঠাবো। পরে মাথার পাশটা বাঁধবো, মাঝখানটা বাঁধবো, পায়ে শেষ অংশ বাঁধবো। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আল মাদ্রাসাতুন নুরুল কুরআন এর ইমাম সাহেব হুজুরকে ডেকে আনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? হুজুর, আমি সালমান বলছি, দক্ষিণ বনশ্রী অধিবাসী মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মরহুম আব্দুল জব্বার সাহেব আজ রাত 3 ঘটিকার সময় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। আপনি যান, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনাদের সামনে এর অর্থ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, কেউ আগে বা কেউ পরে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে তিনটি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। এক, তাদের তওবা নসিব হবে। দুই, তাদের নিজেকে বরকত হবে। তিন, তারা ইবাদতে তৃপ্তি পাবে। আর যারা মৃত্যুর কথা ভুলে যায় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তিনটি জিনিস দ্বারা অসম্মানিত করবে। এক, তাদের তওবা নসিব হতে বিলম্ব হবে। দুই, তাদের নিজেকে অভাব অনটন দেখা দিবে। তিন, তারা ইবাদতে তৃপ্তি পাবে না। আজ থেকে ভাই আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবো তো? জি ইনশাআল্লাহ। ভাই, আমি যে ব্যক্তি জানাজার নামাজ পড়াবো সেই ব্যক্তি কি ঠিক মতো নামাজ পড়তো? জি না, ইমাম সাহেব হুজুর সে মাঝে মধ্যে নামাজ পড়তো, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিত। জি না, ইমাম সাহেব হুজুর সে নামাজের সময় হলে বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা দিত। জি না, ইমাম সাহেব হুজুর সে নামাজের সময় হলে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতো। জি না, ইমাম সাহেব হুজুর নামাজের সময় হলে চায়ের দোকানে টিভি দেখতো। আমার মতন ইমামের এই জানাজার নামাজ পড়ানোর শোভা পায় না। আমি আসছি। ভাই, ইমাম সাহেব তো চলে যাচ্ছে, জানাজা নামাজ পড়া দেখে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? জি না। অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু বাইনাল ঈমানি তারকুস সালাহ, কুফর এবং ঈমানদারের মাঝে পার্থক্য হলো নামাজ। ইমাম সাহেব হুজুর, আমি আপনার কথা শুনে কি ভালো কাজের নিয়ত করেছি। ভাই, আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, যারা নামাজ পড়ে না আমি তাদেরকে নামাজের দাওয়াত দেব। ইমাম সাহেব হুজুর, আপনার কথা শুনে আমি কি ভালো কাজের নিয়ত করেছি। ভাই, আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, আমি আমার নাতিকে আল মাদ্রাসা নুরুল কুরআন এই মাদ্রাসায় ভর্তি করব। ইমাম সাহেব হুজুর, আমি আপনার কথা শুনে একটি ভালো কাজের নিয়ত করেছি। ভাই, আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, আমার দুটি সন্তান আছে, আজ থেকে আমি তাদেরকে আল মাদ্রাসা নুরুল কুরআন এর মাদ্রাসায় ভর্তি করাবো হাফেজ হওয়ার জন্য।
ইমাম সাহেব হুজুর, আপনার কথা শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। ভাই আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? আমি আল মাদ্রাসাতুন নুরুল কোরআনের একজন গরিব ছাত্রকে মাসিক খরচ বহন করব। আল্লাহ তাআলা আপনাদের সবার নিয়তকে কবুল করুন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। যারা আরবিতে নিয়ত পারি তারা আরবিতে নিয়ত করব, যারা বাংলাতে নিয়ত পারি তারা বাংলাতে নিয়ত করব। আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি والثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتدت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। আর বাংলা নিয়ত হলো জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। যাও যাও যাও। জানাজার নামাজের প্রথম তাকবীরে আমরা সানা পড়ব, দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ পড়ব, তৃতীয় তাকবীরে আমরা মাইয়িতের জন্য দোয়া পড়ব, চতুর্থ তাকবীরে আমরা সালাম ফিরাবো। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইমাম সাহেব হুজুর, এই নেন আপনার জানাজার নামাজ পড়ার জন্য হাদিয়া ও মায়েদের জন্য হাত তুলে একটু দোয়া করে দিন। ভাই জানাজার নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। মাইয়িতের জন্য জানাজার নামাজ হলো দোয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।